টাকা নিয়ে বিবাদ, প্রতিবেশীর হাতে খুন হলেন এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াছাড় এলাকায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, বয়স 48। তিনি পেশায় শ্রমিক ছিলেন। জানা গিয়েছে, মৃত সজল কর্মকার অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কেবলমাত্র 200 টাকা দেওয়া বাকি ছিল। ওই 200 টাকা নিয়ে বিবাদের ঘটনাটি ঘটে এবং তাতেই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মন্টু বর্মন। জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুইজনের মধ্যে গন্ডগোল বাঁধে। গন্ডগোলে মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ায় বচসার পর দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মৃত ব্যক্তির উপর একটি ছুরি দিয়ে হামলা চালায় অভিযুক্ত। ছুরির গভীর ক্ষততে মৃত্যু হয় তার। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের কাছ থেকে তার পরিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা সজল কর্মকারকে মৃত বলে ঘোষণা করে। এরপরই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিল, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে আগে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। মারলোটা কেন? মারলো 1200 টাকার জন্য। 1000 টাকা দেওয়া হয়েছিল আর 200 টাকা দেওয়া হয়নি। 200 টাকার জন্য আমরা ঘটনাস্থল আমাদেরকে পাশে যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি। ফাঁসি সাজা, কারণ আমার বাবাকে যেমন করে মেরেছে ওদের ফাঁসি হওয়াই দরকার।